আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার। এই আমড়ার আচারটা যে একবার খাবে অবশ্যই এই আচারের প্রেমে পড়বে। আর আচার প্রেমীরা অবশ্যই জানে কোন আচারটা মজার। চলুন দেখে নিই আমাদের আজকের এই আমড়ার আচার তৈরি করতে আমাদের কী লাগছে। প্রথমেই 1 কেজি পরিমাণ বাজারের কিনা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াটাকে অবশ্যই খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি। তারপর আমড়ার উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমড়ার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বটি অথবা ছুরি যার যেভাবে সুবিধা হয় লম্বায় এভাবে আমড়াটাকে কেটে নিতে হবে। ভিতরের আটিটা বাদ দিয়ে দেব। সবগুলো আমড়া যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এই মজার আমড়ার আচারটা আমরা কীভাবে তৈরি করছি। সবগুলো আমড়া প্রথমে আমি ছিলে নিয়েছি, তারপর আমড়াগুলো স্লাইস করে নিয়েছি। আমড়াগুলো স্লাইস করার পর দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এখানে চাইলে আপনি সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং কিছুটা কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে পারেন। তারপর চলে যাব পরবর্তী স্টেপে একটি মশলা তৈরি করার জন্য। আজকের আচারটা তেঁতুল লাগবে তৈরি করতে। মশলা তৈরি করার জন্য 8-10টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, এটা সিরকা দিয়ে বেটে নেব। অবশ্যই পানি দিয়ে না, সিরকা দিয়ে বেটে নিতে হবে। চলে এলাম চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম, 4টা শুকনো মরিচ এবং সাথে অ্যাড করে দিলাম 8-10 কোয়া রসুন কুচি কুচি করে কেটে, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। অবশ্যই চেষ্টা করবেন এই আচারে আদা কুচিটা দিতে, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও অনেক বেশি মজার হয়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আমি আগে থেকেই স্লাইস করা যে আমড়াগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। এই আচারটা একবার আপনি যদি তৈরি করেন অবশ্যই আপনার বাসার সবাই আবার খেতে চাইবে। আমড়াগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন। আচার আপনি যতটা সময় নিয়ে তৈরি করবেন আচারটা ততটাই ভালো হবে। আচারে যদি পানি না থাকে সেক্ষেত্রে আচার কিন্তু কখনোই নষ্ট হবে না, সারা বছর চাইলে রেখে খেতে পারেন। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম, বলেছি আজকে আচার তৈরি করে তেঁতুল লাগবে, এখানে প্রায় 100 গ্রামের মতো তেঁতুল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া আমরা আচারে অ্যাড করি। 1 কাপ পরিমাণ চিনি, তবে আমড়ার টক এবং তেঁতুলের টক বুঝে আপনি চিনিটা অ্যাড করবেন। আমড়াগুলো খুব বেশি টক ছিল না, তবে তেঁতুলের কিন্তু অনেকটাই টক আছে। আর তেঁতুল দেওয়ার কারণেই এটি একটি স্পেশাল আমড়ার আচার। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর তেঁতুলটা আপনি চাইলে পানি অথবা সিরকা দিয়ে ভিজিয়ে এর কাঠটাও অ্যাড করতে পারেন, তবে আমি সম্পূর্ণ তেঁতুলটাই এখানে অ্যাড করেছি। তেঁতুলের বিচিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে মশলাটা বেটে রেখেছিলাম সরিষা, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ, সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর আচারের টেস্ট কিন্তু এই মশলা থেকেই আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই বাটা মশলাটা অ্যাড করতে। চাইলে তেলে গুঁড়া করেও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার টেস্ট এবং ফ্লেভার কিন্তু একটু ভিন্ন হয় আর মশলাটাও একদম মাখা মাখা আর ঘন হয়। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থাকবে। ঢেকে দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। ঢাকনা থেকে যে পানিটা পড়ে সেই পানিটা থেকেই আচারটা নষ্ট হয়, তাই চেষ্টা করবেন ঢাকনা ছাড়াই আচার তৈরি করতে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমি এসেছি, মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কালার সুন্দর হয়েছে, আমড়াটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমড়াটা একদম সফট হয়ে যাবে আচারটা শেষ পর্যন্ত তৈরি হতে হতে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমড়ার আচার মানেই জিভে জল। অবশ্যই এই আচারটা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। দেখুন অনেকটাই আচারটা হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটাই কিন্তু মিশে গিয়েছে, একদম আমড়াগুলো গলে গিয়েছে। আর এভাবেই কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। চাটনির মতো লাগে খেতে, কী যে মজার। বাসার সবাই খুব পছন্দ করেছে। যদিও আমার বাসায় খুব একটা আচার কেউ খায় না, কিন্তু এই আচারটা সবাই খুব পছন্দ করেছে। আপনি চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু এই আচারটা খেতে পারেন। অসম্ভব টেস্টি এই আমড়ার আচার। আমড়া সিজন থাকতেই কিন্তু তৈরি করতে হবে। এখন মাত্র বাজারে আমড়া আসতে শুরু করে, চাইলে এখনই ঝটপট আমড়ার আচারটা তৈরি করে আপনি রেখে দিতে পারেন। আর এটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আচার সবসময় কাচের বয়মে রাখতে হয়, তাহলে কিন্তু আচার নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না। চেষ্টা করবেন কাচের বয়মে রেখে দিতে। এই আচারটা তো চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। যদি আপনার বাসায় আচার প্রেমী কেউ থাকে, যারা আচার পছন্দ করেন না, তারা অবশ্যই দূরে থাকবেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আমার চ্যানেলে এইরকম অনেক আচারের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আমার আজকের আমড়ার আচার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার আজকের আচারটা একটু ভালো লেগে থাকে
প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।